আব্বা এই দোকানে যেতে হবে। এই দোকানে যাবা? আব্বা আমার শ্বশুর তোমার। আব্বা কি নাম দোকানে যে আটকানো? ও আব্বা এখানে যে ধাক্কা দিতে হবে। দোকানে নিয়ে আসলে বলো তিনি, দোকানে বন্ধ, দোকান খুলতে যে পড়ে যায় আমি। দোকান নিয়ে আসলে বাবা মাজার 33টা হাড় জয়েন করতে হবে। এখন ডাক্তারই দেখাচ্ছে এখানে। কি নাম দোকানে? আমার জামাইটা শার্ট প্যান্ট নিতে আছে, এটা জামার একটা প্যান্ট দাও। কি করে নড়ো না। আব্বা কি রে? আব্বা কো আরে ক্যাব দিতেছে। আব্বা কি কি কথা কি? এই কিন্তু ডাইরেক্ট আমি মনে করছি তোমরা শার্ট প্যান্ট বলছে যে আরে মানুষ না আব্বা, পুতুল। পকেট থাকে নাকি তাই? বোধ না ওখানে ওই সাইজে ঠিক আছে, ডিসপ্লে করে ঠিক আছে, প্যান্ট ডিসপ্লে করে ঠিক আছে। তো আপনাদের দেখানোর জন্য আমি কি অত বুঝি? আচ্ছা চলো। আর দোকানদার এই নতুন জামাই নিয়েছি, ভালো একটা প্যান্ট। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো একটা প্যান্ট দুবা, আর তপন আছে তপন, হ্যাঁ তপন আছে। আর একটা শার্ট দাও। আচ্ছা টাকার কোনো সমস্যা নেই। পাইছি অনেকদিন পরে আজকে একটা বড় কাস্টমার, আজকে দেখি কি করা যায়। এই তপন, বলেন ভাই। তপন দেখো তুমি, তোমার একটা মনে পরিচিত কাস্টমার। আসসালামু আলাইকুম। তপন না, আপনি বললেন মজেছে দেখছি। হ্যাঁ আমি তো বড়। ওরে বাবা তপন মানে নুঙ্গি। কি করে আমার ওই শোনো বিক্রি, আমার ওই শ্বশুর তো ওই আজকেও গ্রামের, বুঝলে ভাই, নিয়ে আসে আমি নতুন জামাই বিয়েটা করে বিশাল বিবাদে পড়ে গেছি ভাই। তো আজকেও গ্রামের জানলে আগে বিয়ে করতাম না ভাই। এখন ওই ভালো ভালো দাম প্যান্ট আছে, হিসাবে দেবো। তখন যা বলে বলুক, হ্যাঁ আমার শ্বশুর যা বলে বলুক, আমি যেটা দিতে বলো ভাই তুমি সেটা দেবো। বেশ আচ্ছা আচ্ছা, তাহলে চাচা হ্যাঁ তাহলে কি প্যানে তো শুরু করবো? হ্যাঁ তাহলে প্যান্ট দাও। তপন ভাই চাচা তাহলে নিয়ে যাও আমাদের এই যে রেস্টুরেন্টে নিয়ে যাও, যে আছে চা খাই খাও, এসি ঠান্ডা রেখে দাও। তাহলে কি জামাই তাহলে কি দিয়ে শুরু করবো? আগে প্যান্ট দাও। চাইনা বান্ধব ভাই, চাইনা প্যান্ট তো দেখি তোমার মাথা লাগে নেবেন। কি করে আরে ভাই দেখতে হবে না, আপনি দেও দিনই দড়ি মড়ি দিয়ে যা হয় করে বাঁধবান, তোমার তুমি দাও, তুমি মাঝে ভেঙে দাও ভাই। চাইনা প্যান্টে তো সর্বনিম্ন মাছ আছে 30। কেটে সেটা দড়ি দিয়ে বাঁধবান, তুমি দেও দিন। তুমি দাও দিন, দাও একে ধোয়া হয় না। হ্যাঁ না থাকো। আরে দোকানদার একটু দেখে শুনে দাও। কোন দোকানে আসলাম দেখেন ভাই, এই যে দেখেন, এই যে অরিজিনাল চাইনা প্যান্ট, এই দেখেন। জি শালা, এই তো বিশাল প্যান্ট। এই যে দেখেন, বলছি দাঁড়া, আমি এটা কোনোদিন করিনি। ওরে তোরা আজকে একটা নিয়ে দেবো, দাঁড়া ভাই। বলছি হ্যাঁ ওই ভাই ওই যে সেই অস্ট্রেলিয়ান সেই আরাম ছিঁড়া প্যান আছে না, যে শাকিব খান পরে, হ্যাঁ ওই যে হিরো আলম পরে আরাম ছিঁড়া। ও দোকানদার ভাই, ওই শাকিব খানের প্যান্ট দাও। সে ছিঁড়া আমার শাকিব খান কম আছে নাকি? কি দোকানে আসলাম কি কাস্টমার পালাম রে। ও দাদা ভাই শাকিব খানের এই না, ওই যে দুখন দেও এগুলো গরু বেশি আনতে হবে না প্যান্ট কিনতে গেলি। ওরে আমার শ্বশুরে কি কম টাকা আছে নাকি? তুই কি মনে করছিস? দেখো ডাক দে আব্বা, ডাক দে। বাবা বাবা, আরে দুলা ভাই একটা প্যান্ট পছন্দ করছেন, বিশাল প্যান্ট। একদম বিরাট প্যান্ট শাকিব খান একদম।
ও আচ্ছা আচ্ছা দেখি কিরম সিরাপান টাকা দিয়ে কিনতে আইছি। হ্যাঁ, আমি ধান বেচে পাট বেচে আমার একটা মাত্র জামাই জিনিসপাতি, আমার ফেস্টিভ নেই, ফেস্টিভ। চাচা এইটা এখন চলছে আমেরিকায় যে ডোনাল্ড ট্রাম্প আমার এই প্যান্ট পরে বড় হয়েছে। টাকা দিয়ে আমি এই ধান বেচা পাট বেচাই টাকা দিয়ে আমি জামার এই সিরা প্যান্ট কিনে দেবো মানে তোমার দোকান থেকে। এই নেবলা চলো কি করে সিরা প্যান্ট বেচো শুধু। ভাই আমি কোবাল গুনিয়াটা বিয়ে করেছি, শ্বশুর একদম আজকে এই এত সুন্দর দামি প্যান্টার দাম দিলে না, বলো ভাই আমি কোন জ্বালায় জ্বলছি। এখন তুমি যে জ্বালায় জ্বলছো, আমার মাহাজন যদি জানে যে এই কারণে আমার কাস্টমার সেল গিয়েছে, তাহলে তো আমার আর বাকারি কুল থাকবেন না। তোমার সিরা প্যান্ট তুমি নেও ভাই, আমি চললাম। ভাই শোনো শোনো, আমি পারি না আর পারি না।